মানে একটা ভাবেন, একটা দলের প্রধান খুনি ফ্যাসিস্ট হাসিনা সে প্রকাশ্যে নির্দেশ দিচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে তারা যেন সরাসরি গুলি চালায়, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি চালায়। এই দলের প্রধান হিসাবে এই দল গণহত্যাকারী দল হিসাবে কেন তার বিচার শুরু এখন পর্যন্ত হবে না? আপনারা এখন নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, কি অন্যান্য পার্টি, তারা যেহেতু প্রতিদিন বিভিন্ন ইন্টারন্যাশনাল লবিস্ট গ্রুপের সাথে বসছে এবং তারা তাদের সাথে বসে একটা মোটামুটি কম্প্রোমাইজ হয়তো করে ফেলেছে যে ঠিক আছে আমরা এতটুকু অংশে আমরা আওয়ামী লীগকে ছাড় দিব, অথবা একটা গুড আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে ঠিক আছে অংশগ্রহণ করতে দেবো। কিসের জন্য? বিএনপিকে ক্ষমতায় আসতে হবে, জামাতকে ক্ষমতায় আসতে হবে, এনসিপিকে ক্ষমতায় আসতে হবে, অন্যান্য সবাইকে ক্ষমতায় আসতে হবে। আপনাদেরকে একটা কথা স্পষ্ট জানাই, আজকে যদি কোনোভাবে আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় ফিরে আসে, ক্ষমতায় না, তারা স্বাভাবিক রাজনীতিতে আসে, কোনটার আগে? যদি জুলাই গণহত্যার বিচার করবার আগে, শাপলা গণহত্যার বিচার করবার আগে, পিলখানা হত্যার বিচার করবার আগে, অ্যাটলিস্ট জুলাই গণহত্যার বিচারের আগে যদি তারা অনুমতি পেয়ে যায় বাংলাদেশে রাজনীতি করবার। আপনি ভাবেন যারা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের বড় নেতারা আছে তারা তো সবাই কোনো না কোনো দেশে পালিয়ে যেতে পারবেন, তাদের সেফ এক্সিট আছে, তাদের বিভিন্ন দেশের ভিসা লাগানো আছে। কিন্তু এই জুলাইয়ে যে প্রায় 2000 শহীদ হয়েছে, তার অগণিত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মাছের আড়তদার, মজুরে, শিক্ষার্থী, সাধারণ মানুষ, তো তাদের তো পাসপোর্ট নাই, তাদের তো বিদেশে কোথাও জায়গা নাই, তারা কোন দেশে যাবে? এই আওয়ামী লীগের গণহত্যা যে আরেকটা চালাবে, তাদের নিরাপত্তা কে দিবে? আপনারা এই জুলাইকে বেচে, জুলাইয়ের রক্ত বিক্রি করে, জুলাই যোদ্ধাদের লাশ বিক্রি করে, লাশের ব্যবসা করে আপনারা কি করবেন? তারা এখন 5 বছরের জন্য কেউ ক্ষমতায় আসবেন আপোষ করে, আর তার বিনিময়ে কি হবে? আপনারা কেউ কেউ বিদেশে সেফ এক্সিট পেয়ে যাবেন, আওয়ামী লীগের সাথে একটা কম্প্রোমাইজ করবেন, আওয়ামী লীগ আবার কোনোদিন আসলে আপনাদের কাউকে কিছু বলবে না। যেমনটা এখন আওয়ামী লীগ, প্রত্যেকটা আওয়ামী লীগ বাংলাদেশে আছে, অল্প কিছু বিদেশ যাওয়া ছাড়া কোনো রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো বিবৃতি দিচ্ছে না, তাদেরকে ধরছে না এবং তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারেও দাবি তুলছে না। বিএনপি নিষিদ্ধের কথা বলছে না, জামাত নিষিদ্ধের কথা বলছে না এবং এনসিপি বলছে এক্ষেত্রে নিষিদ্ধ করবার কথা। একমাত্র এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, দল হিসেবে এনসিপি বলেছে যে নিষিদ্ধ করতে হবে। আপনারা কিসের রাজনীতি করতে চান? এই যে হাজারো শহীদ, 50,000-এর মতো অন্ধ এবং পঙ্গু মানুষের এই চোখের উপর দিয়ে, হাত পায়ের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে আপনারা শুধু আপনাদের ক্ষমতাকে সুসংহত করতে চান? আপনাদেরকে স্পষ্ট জানাই, আওয়ামী লীগের গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যায় না। আপনি মানে যদি বলেন যে আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই, সেই কথা আমাদের বলে লাভ নাই, যেহেতু সমস্ত এভিডেন্স আপনাদের হাতে আছে। আপনারা বলেন কি যে এখন পর্যন্ত বিচারিক ট্রাইব্যুনাল শুরু হয় নাই? আপনি কেন, যেখানে 2000-এর মতো শহীদ, 50,000 আহত, সেইটার জন্য আপনি কেন একটা মাত্র বিচার ট্রাইব্যুনাল হবে? যেই বিচার ট্রাইব্যুনালটা নিজেই ঘুরিয়ে চলছে, যেটা হাসিনার আমলে করা, যার পুলিশ অসুস্থ, যার ট্রাইব্যুনালে লোক নাই, প্রত্যেক প্রসিকিউটর বলে আমাদের কোনো সাপোর্ট নাই। আপনি কেন এখন পর্যন্ত খুনি হাসিনার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল, প্রত্যেক আওয়ামী লীগ নেতাকে ধরবার জন্য এবং এই বিচার করবার জন্য আপনি কেন কমপক্ষে 10টা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেন? আপনাকে কে নিষেধ করেছে? আপনি সেই পুরনো ট্রাইব্যুনালটা জোড়াতালি দিয়ে এখন পর্যন্ত আপনি একটা বড় বিচার কার্যক্রম শুরু করতে পারেন নাই। যাদেরকে গ্রেফতার করেছেন তারা প্রতিদিন থানায় যাচ্ছে, হাসছে, দুষ্টমি করছে, মনে হয় যেন বেড়াতে এসেছে শ্বশুরবাড়ি। তো এই অবস্থায় আপনি যেই মাছের আড়তদার, যেই রিক্সাওয়ালা, যেই ভ্যানওয়ালা, যেই শিক্ষার্থী, তারা কোনো ক্ষমতার রাজনীতি ছাড়া শুধু জীবন দিয়েছে, তারা পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, তাদের লাশ বিক্রি করে, লাশের ব্যবসা করে তাদেরকে আপনি কি করতে চান? আপনারা আসলে কি আউটকামটা আনতে চান? আপনাদেরকে বলি, আপনারা ক্ষমতার রাজনীতির জন্য আপনারা এই লাশ বিক্রি করে দেখেন, আপনাদের তো কোনো জাতীয় চরিত্র নাই। রাজনীতিবিদ বাংলাদেশের এমন নিজের বাপের লাশ, নিজের মায়ের লাশ বিক্রি করে দিয়ে হলেও সে ক্ষমতায় থাকতে চায়। ন্যূনতম ইনসাফের বোধ, ন্যূনতম জাস্টিসের মূল্যবোধ তাদের মধ্যে নাই। তারা থাকলে আজকে রাস্তায় সব থেকে বড় আন্দোলন করার কথা ছিল খুনি আওয়ামী লীগের বিচার, ফ্যাসিবাদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ। অথচ আজকে কথা বলছে কি যে তাকে নিষিদ্ধ করবে কি করবে না, এই সব হাঙ্কি পাঙ্কি আমরা বুঝি না। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের আগে অথবা এই বিচার নিয়ে যারা আপোষ
কামিতা করবে তারা গণমানুষের শত্রু, তারা জুলাইয়ের শত্রু। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে যারাই অবস্থান গ্রহণ করবে তারা জুলাইয়ের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে 1 কোটি কারণ আছে, সেই কোটি কারণগুলো আপনারা একটা কারণও তো আপনারা এখন পর্যন্ত এক্সপোজ করতে পারেন নাই। সুতরাং আপনাদেরকে বলতে চাই, রাজনীতি আপনারা যারা যা ইচ্ছা করেন, আমরা লক্ষ ছাত্র জনতা যারা এখানে অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, যেই সব প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, তাদের বাবা মা ভাই বোন তারা বাংলাদেশে আছে। যেহেতু তাদের বিদেশে যাওয়ার কোনো জায়গা নাই, বাংলাদেশ ছাড়া আর তার কোনো জন্মভূমি মাতৃভূমি নাই, তার কোনো সেই এক্সিট নাই, জুলাই ছাড়া জীবনে আর তার কোনো অর্জন নাই। সুতরাং তারা থাকতে আওয়ামী লীগের বিচার না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনারা বাংলাদেশে নতুন কোনো রাজনীতি করতে পারবেন না এবং ইনশাল্লাহ করতে দেওয়া হবে না। আপনাদেরকে জানাই, আমরা সেই অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে 5 দফা থেকে 2 দফা ঘোষণা করেছিলাম। সেই 2 দফার প্রথম দফা ছিল অতি দ্রুত জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার করতে হবে এবং এই 3টে গণহত্যায় যেই দলীয়ভাবে করেছে সেই আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন আজকের এই বক্তব্যের মাধ্যমে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বড় কোনো বিবৃতি দেয় নাই এবং আমরা একটা আপোষকামিতার লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা তো মরেই যাব। এই যে লক্ষ লক্ষ ছাত্র জনতা যারা সেই গার্মেন্টস কর্মী যে জুলাইয়ে জীবন দিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, সে তো ক্ষমতায় আসে নাই, সে কিচ্ছু পায় নাই, সে আবার গার্মেন্টসে ফিরে গেছে। লক্ষ লক্ষ প্রবাসীরা তারা তাদের টাকা দিয়েছে, তারা সেখানে যুদ্ধ করেছে, তারা সেখানে জেলে গেছে, তারা কি বাংলাদেশের মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে, কোনো ক্ষমতার ভাগ নিয়েছে না? তার জীবন দিতে দিয়েছে, পয়সা দিয়েছে, অথচ এই মানুষগুলোর জন্য আপনারা কি এনে দিতে পেরেছেন? সুতরাং আপনাদেরকে জানাতে চাই, অতি দ্রুত সমস্ত জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা মাঠে নামবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই, জুলাই যোদ্ধাদের জীবনকে আমরা নিরাপদ করেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ করে ইনশাল্লাহ এবার আমরা বাড়ি ফিরবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। Seguiu.